প্রিয় শিক্ষার্থী, কি অবস্থা সবার? আজকে আমরা যে কাজটা করব, আজকে আমরা দেখব খুব ছোট্ট একটা টপিক নিয়ে আমরা কথা বলবো। ভেক্টর যোগের কয়েকটি সূত্র, যোগের কয়েকটি সূত্র আমরা দেখব। টপিক হচ্ছে ভেক্টর যোগের কয়েকটি সূত্র। আমরা এই সূত্রগুলো এখন দেখব। এক নম্বর সূত্র যেটা হবে সেটা হচ্ছে আমাদের যে ভেক্টর যোগের কয়েকটি সূত্র, তারপর এক নম্বর সূত্রটার নাম দেব আমরা বিনিময় সূত্র। বিনিময় সূত্র। দুই নম্বর যে সূত্রটা সেটা হচ্ছে সংযোগ সূত্র। সংযোগ সূত্র। তিন নম্বর সূত্র যেটা হচ্ছে বন্টন সূত্র। বন্টন সূত্র। এইগুলো আমাদের ভেক্টর যোগের কয়েকটি সূত্র। আজকে আমরা এই তিনটি সূত্র আমরা একটু বোঝার চেষ্টা করব। ভেক্টর যোগের কয়েকটি সূত্র। ভেক্টর যোগে কয়েকটি সূত্রের মধ্যে এক নম্বর হচ্ছে বিনিময় সূত্র, দুই নম্বর হচ্ছে সংযোগ সূত্র, তিন নম্বর হচ্ছে বন্টন সূত্র। তাহলে প্রথমত আমরা আজকে শিখব বিনিময় সূত্র। বিনিময় সূত্র। তাহলে আমরা কি শিখব? ভেক্টর যোগের বিনিময় সূত্র এক নম্বরটা। ওকে, এটা কি রকম বিনিময় সূত্রটা? ধরো দুইটি ভেক্টর আছে, একটি ভেক্টর হচ্ছে a, অপর একটি ভেক্টর হচ্ছে b। ওকে, এরা পরস্পর ও বিন্দুতে ক্রিয়াশীল। তাহলে এই দুটো ভেক্টর দিয়ে যদি আমরা একটা সামুদ্রিক অঙ্কন করি, তাহলে এই ভেক্টরটার প্যারালাল হবে এই ভেক্টরটা, বি ভেক্টরটা। এখন যদি আমরা লব্ধি অঙ্কন করি, তাহলে এটাই হবে আমাদের এই a এবং b এর লব্ধি। তাহলে এখন ও কিউ এফ ডি। তাহলে ও কিউ এফ ডি এটা যদি একটা সামন্তরিক হয়, তার মধ্যে দেখো ত্রিভুজ ও কিউ এফ হতে আমরা ত্রিভুজ সূত্র যদি অ্যাপ্লাই করি, আমরা জানি ত্রিভুজের ও কিউ বরাবর এ ভেক্টর এবং কিউ এফ বরাবর বি ভেক্টর একই ক্রমিক ক্রিয়াশীল। অতএব a প্লাস b এই দুটো ভেক্টরের যোগফল হবে আমাদের লব্ধি আর, অর্থাৎ বিপরীত ক্রমে যে ভেক্টরটা নির্দেশিত হবে তার সমান। আবার যদি আমরা ত্রিভুজটা ও ডি এফ নেই, ও ডি এফ যদি আমরা ত্রিভুজ নেই, এই ত্রিভুজে খেয়াল করো ও ডি বরাবর বি ভেক্টর এবং ডি এফ বরাবর হচ্ছে এই ভেক্টরটা হচ্ছে প্যারালাল ভেক্টর হচ্ছে এটা, অর্থাৎ এটাই ভেক্টর। তাহলে এই দুটো ভেক্টর একই দিকে ক্রিয়াশীল এবং ও এফ বরাবর আর ভেক্টরটা বিপরীত ক্রমে ক্রিয়াশীল। আবার তাহলে আমরা লিখতে পারি b প্লাস হচ্ছে a ইজ ইকুয়াল টু হচ্ছে লব্ধি ভেক্টর হচ্ছে r। এটা হচ্ছে দুই নম্বর। তাহলে এক ও দুই নং সূত্র হতে আমরা লিখতে পারি a প্লাস হচ্ছে b ইজ ইকুয়াল টু b প্লাস a। এই হলো আমাদের সেই বিনিময় সূত্র। অর্থাৎ ভেক্টর যোগ কোন সূত্র মেনে চলে? ভেক্টর যোগ বিনিময় সূত্র মেনে চলে। অর্থাৎ a আর b যোগ করলে আমরা যা পাবো, আবার b আর a যোগ করলে আমরা তাই পাবো, একই জিনিস পাবো। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। খুবই ইম্পর্টেন্ট সূত্রটা আমরা শিখে গেলাম, ভেক্টর যোগের বিনিময় সূত্র। তাহলে ভেক্টর যোগ কোন সূত্র মেনে চলবে? বিনিময় সূত্র মেনে চলবে। আমরা আরেকটু যদি রিভিশন করি, আমরা মনে করলাম ও কিউ বরাবর a ভেক্টর এবং ও ডি বরাবর b ভেক্টর, এই দুটো ভেক্টরের মধ্যবর্তী যে ভেক্টরটা সেটা হচ্ছে তাদের লব্ধি। আমরা ও কিউ এফ ডি সামুদ্রিক অঙ্কন করলাম। বি ভেক্টরের প্যারালাল ভেক্টর হচ্ছে এটা, অর্থাৎ কিউ এফ বরাবর। আবার ও কিউ বরাবর এ ভেক্টরের প্যারালাল ভেক্টর হবে ডি এফ বরাবর হচ্ছে এ। এখন যদি আমরা ত্রিভুজ ও কিউ এফ বরাবর যদি এই ত্রিভুজের মধ্যে যদি আমরা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি জানি? ত্রিভুজের ও কিউ বরাবর এ ভেক্টর এবং কিউ এফ বরাবর বি ভেক্টর, দুটো ভেক্টর একই ক্রমে। বুঝবো কেমনে? তাহলে এ ভেক্টরে দেখো শীর্ষবিন্দুতে বি ভেক্টরের পাদবিন্দু আছে, তার মানে এই দুটো ভেক্টর একই ক্রমে। তাহলে এই দুটো ভেক্টরকে আমরা যোগ করলে তাহলে লব্ধি ভেক্টরটা পাবো, যেটা বিপরীত ক্রমে, তৃতীয় বাহু বরাবর যেটা বিপরীত ক্রমে নির্দেশিত হবে তার সমান। তাহলে বিপরীতটা বুঝবো কেমনে? যে আর ভেক্টর শীর্ষবিন্দুতে দেখো বি ভেক্টর শীর্ষবিন্দু আছে, যার কারণে আর ভেক্টরটা বিপরীত ক্রমে নির্দেশিত হয়েছে। তাহলে এটা হবে আমাদের লব্ধি। আবার ও ডি এফ ত্রিভুজ থেকে যদি আমরা দেখি, ও ডি বরাবর বি ভেক্টর এবং ডি এফ বরাবর এ ভেক্টর, দুটো একই দিকে ক্রিয়াশীল। অতএব এই দুটোর যোগফল হবে ও এফ তৃতীয় বাহু বরাবর যে ভেক্টরটি
বিনিময় সূত্র। এবার আমরা শিখব সংযোগ সূত্র, খুব ইম্পর্টেন্ট সূত্র। সংযোগ সূত্রটা কি রকম একটু আমরা বোঝার চেষ্টা করব। মনে করো আমরা যদি দুইটা ভেক্টর নিই, আমাদের সূত্র নাম্বার হচ্ছে 2, 2 নম্বর সূত্র সংযোগ সূত্র। সংযোগ সূত্র, ধরো এই হলো একটা ভেক্টর a এবং আরেকটি ভেক্টর আমি নিলাম হচ্ছে b। তাহলে a আর b যদি দুইটা ভেক্টর হয়, তাহলে এই ভেক্টরটার পাদবিন্দু থেকে এই ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত যদি আমি একটা ভেক্টর অঙ্কন করি, তাহলে a প্লাস b হবে a b ভেক্টরের লব্ধি, তাই না? ওকে, এখন যদি আমি এই লব্ধি ভেক্টরের সাথে যদি আরেকটা ভেক্টর যদি যোগ করে দেই, অর্থাৎ c নামে একটি ভেক্টর যোগ করলাম, তাহলে আমরা কি করলাম, আমরা একটু দেখি, সংযোগ করে দিয়েছি। অর্থাৎ a প্লাস b এর সাথে এরকম বিষয়টা যে a প্লাস b লব্ধি ভেক্টরের সাথে আমরা কি করলাম, c নামক একটি ভেক্টর যোগ করে দিলাম, c নামক একটি ভেক্টর যোগ করলাম। ওকে, এখন একটু খেয়াল করো, আবার b এবং c এই দুটো ভেক্টরের b ভেক্টরের পাদবিন্দু এবং c ভেক্টরের শীর্ষবিন্দু দিয়ে যদি আমি একটা ভেক্টর অঙ্কন করি, তাহলে এটি হবে b প্লাস হচ্ছে c, অর্থাৎ b এবং c এর লব্ধি ভেক্টর আমরা পাবো। তাহলে একটু খেয়াল করো, আমি যদি আবার এই ভেক্টরটা এবং b প্লাস c ভেক্টরটা যদি চিন্তা করি, a ভেক্টর শীর্ষবিন্দুতে b প্লাস c ভেক্টর পাদবিন্দু আছে, তাহলে এটি হবে তাদের কি লব্ধি। তাহলে এই লব্ধি আমরা কিভাবে লিখতে পারি, a প্লাস b প্লাস হচ্ছে c। তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি এখন, যে যদি a এবং b এর লব্ধি a প্লাস b হয়, a প্লাস b এর সাথে যদি আমরা c যোগ করে দেই, তাহলে b এবং c মিলে আমরা যে ভেক্টরটা পাবো সেটা হচ্ছে b প্লাস c। আবার এই b প্লাস c ভেক্টরটা যেদিকে ক্রিয়াশীল হবে, এই ভেক্টরটা একই দিকে ক্রিয়াশীল, অর্থাৎ a প্লাস b প্লাস c হবে তাদের লব্ধি, অর্থাৎ a প্লাস b প্লাস হবে c তাদের লব্ধি। এই হলো আমাদের সেই সংযোগ সূত্র। এই সংযোগ সূত্র খুব বেশি ইম্পর্টেন্ট। সংযোগ সূত্র বিষয়টা হচ্ছে এরকম, যদি আমরা a প্লাস b দুইটা ভেক্টরের যোগফলের সাথে অন্য কোনো একটা ভেক্টর তৃতীয় ভেক্টর c যোগ করি, তাহলে এভাবে লেখা যাবে a প্লাস b প্লাস c এর যোগফলের সমান হবে। অর্থাৎ a প্লাস b এর যোগফলের সাথে যদি c আমরা যোগ করে দেই, সংযোগ করে দেই, তাহলে যেটা হবে b প্লাস c এর যোগফলের সাথে a প্লাস এটা যোগ করলে সেম জিনিসটা হবে। এটি হচ্ছে আমাদের সংযোগ সূত্র। আবার একটু রিভিশন করি, ধরো a প্লাস b এই দুটো ভেক্টরের লব্ধি হচ্ছে আমাদের a প্লাস b। a প্লাস b এর সাথে যদি আমরা c নামক একটা ভেক্টর সংযোগ করে দেই, তাহলে কি হবে, b এবং c মিলে, অর্থাৎ a b এর সাথে আমরা আরেকটা ভেক্টর যোগ করে দিলাম, সেটা হচ্ছে c। তখন b প্লাস c এর লব্ধি হবে কি, অর্থাৎ b প্লাস c হবে b ভেক্টর এবং c ভেক্টরের লব্ধি ভেক্টরটা। এখন আবার এই b প্লাস c ভেক্টরটা a ভেক্টরটা একই দিকে ক্রিয়াশীল হবে এবং এই দুটো ভেক্টরের লব্ধি হবে a প্লাস b প্লাস c। তাহলে এটি হচ্ছে আমাদের সংযোগ সূত্র। আশা করি তোমরা বুঝতে পারছো। এইবার আমরা বন্টন সূত্র শিখব, খুব ইম্পর্টেন্ট সূত্র। তাহলে বন্টন সূত্রটা হচ্ছে কি রকম, দেখো বন্টন সূত্র, বন্টন সূত্র 3 নম্বর বন্টন সূত্র। ধরো এরকম বিষয়টা, a হচ্ছে একটি ভেক্টর এবং b হচ্ছে অপর আরেকটি ভেক্টর। এই দুটো ভেক্টর কি একই দিকে ক্রিয়াশীল, তাহলে এদের লব্ধি হয়ে যাবে কত, এদের লব্ধি হবে a প্লাস b, a প্লাস b হবে এদের লব্ধি। এন্ড বন্টন বিষয়টা হচ্ছে কি, m পরিমাণ জিনিসকে যদি আমরা দুইটা জায়গায় বিভক্ত করে দেই, অর্থাৎ a ভেক্টরটাকে যদি আমি m গুণ বর্ধিত করি, তাহলে কি হবে m a ভেক্টর। আবার b ভেক্টরটাকে যদি আমি m গুণ বর্ধিত করি m b ভেক্টর, তাহলে কি হবে, দেখো আমি কি করেছি, a ভেক্টরটাকে m গুণ বর্ধিত করেছি, আবার b ভেক্টরটাকে আমরা কি করলাম m গুণ বর্ধিত করলাম। তাহলে এখন আমাদের কাছে যে ভেক্টরটা, সেই ভেক্টরটার নাম হচ্ছে m প্লাস a ভেক্টর, হচ্ছে এখান থেকে এই ভেক্টরটা। ওকে, আবার এখান থেকে এই ভেক্টরটা হচ্ছে কত, m প্লাস b হচ্ছে এই ভেক্টরটা। এখন এই দুটো ভেক্টর মিলিত প্রভাবে যে লব্ধি সৃষ্টি হবে সেটা এটা, তার লব্ধিও এখন কিন্তু m গুণ বেড়ে যাবে। তার লব্ধি আগে ছিল কত, a প্লাস b, এখন লব্ধি হবে m ইনটু a প্লাস হচ্ছে b। তাহলে যেহেতু ভেক্টর দুইটাকে আমরা m গুণ করে বর্ধিত করেছি, অতএব এদের লব্ধিও m গুণ বর্ধিত হয়ে যাবে। অর্থাৎ এটি হচ্ছে আমাদের সেই সূত্র।
m a ভেক্টর প্লাস m b ভেক্টর ইজ ইকুয়াল টু হবে কি m a ভেক্টর প্লাস হচ্ছে b ভেক্টর। অর্থাৎ বন্ধন সূত্রটা এরকম যে দুইটি ভেক্টরকে যদি আমরা m গুণ বর্ধিত করে যদি যোগ করি তাহলে তাদের লব্ধিও m গুণ পরিমাণ বর্ধিত হয়ে যাবে। তাদের লব্ধি ভেক্টরকে m গুণ বর্ধিত করলে সমান সমান হবে। এই হলো আমাদের বন্ধন সূত্র। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা মোটামুটি ভেক্টর যোগের তিনটে সূত্র শিখলাম। প্রথম সূত্রের নাম হচ্ছে বিনিময় সূত্র, তারপর হচ্ছে সংযোগ সূত্র, তারপর হচ্ছে বন্ধন সূত্র। আশা করি তোমরা বুঝতে পারছো। সবাইকে অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এ পর্যন্ত।